সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন উদিতা বেশ পরিচিত মুখ। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড সংখ্যা 5,000, ফলোয়ার্স প্রায় 50,000। এখনো কয়েকশো ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলে রয়েছে তার। ইউটিউবে ফলোয়ার্স 1 মিলিয়ন অতিক্রম করেছে কয়েক মাস আগে। হবে নাই বা কেন? সহজ পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে সুস্বাদু খাবার রান্না করার ভিডিও তৈরি করে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে উদিতা। উদিতার স্বামী আদিত্য এক কর্পোরেট সংস্থায় উচ্চপদস্থ কর্মচারী। তার বিলাসবহুল জীবন, দিনে অফিস, রাতে বন্ধুদের সাথে 5 তারা হোটেলে খাওয়া দাওয়া, দামি গাড়ি চড়ে ঘুরে বেড়ানো তা তো রয়েছেই। তাছাড়া আদিত্য উদিতাকে নিয়ে বছরে একবার ফরেন ট্যুরে যাবেই, এটা আদিত্যের অন্যতম শখ। তাদের বিয়ে হয়েছে 3 বছর হলো। এই 3 বছরে 3-4টি দেশ তাদের ঘোরা হয়ে গেছে। পরের বছরে প্ল্যান ঠিক হয়ে গেছে, তারা এবার ইতালি যাবে। উদিতার সাথে আদিত্যর সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছে। ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। তারপর প্রেম, ভালোবাসা, বিয়ে। কলকাতার নিউ টাউনে তাদের ফ্ল্যাট, সাজানো সংসার তাদের। আদিত্যর আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই। সে তার বাবা মাকে ছোটবেলাতেই হারিয়েছে। উদিতাও বাড়ির একমাত্র মেয়ে। ওর বাবা মা থাকে গুয়াহাটিতে। উদিতা গুয়াহাটির মানুষ, সে কলকাতাকে আপন করে নিয়েছে বিয়ের পর থেকেই। উদিতার দৈনন্দিন কাজে হেল্প করে দেয় খুকুমাসি, আর আদিত্যর গাড়ি চালায় শম্ভুবাবু। এরা দুজন এই ফ্ল্যাটে আসার সময় থেকেই কাজে বহাল আছে। হঠাৎ আজ উদিতার সকাল থেকে বমি শুরু হয়েছে। আদিত্য ডাক্তার অনিরুদ্ধ সেনকে ফোন করে জানিয়েছে উদিতার সমস্যার কথা। ডাক্তার সেনের আসতে ঘন্টা খানেক সময় লাগবে। আদিত্য খুকুমাসির উপর উদিতার দায়িত্ব দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। খুকুমাসি উদিতার বিছানার পাশে বসে মুচকি হেসে বলে, খুশির খবর দিদি, নতুন অতিথি আসছে শীঘ্রই। উদিতা লজ্জা পেয়ে বলে, কি যে বলো খুকুদি, তুমি মিলিয়ে নিও আমার কথা, মিষ্টি খাওয়াতে ভুলে যেও না দিদি। এমন সময় ডাক্তার সেন উপস্থিত হয়। উদিতার শারীরিক পরীক্ষা করে তিনি বলেন, কাল একবার আদিত্যকে নিয়ে চেম্বারে আসবেন, কয়েকটি রিপোর্ট করাতে হবে। উদিতা কিছুটা আড়ষ্টভাবে বলে, ভয়ের কিছু নেই তো? না, ভয়ের তেমন কিছু দেখছি না। ডাক্তার সেনের কথা শুনে আশ্বস্ত হয় উদিতা। চেক আপ করার একদিন পর হাতে রিপোর্ট পায় উদিতা। খুকুদির কথা ভুলে যায়, উদিতা প্রেগনেন্ট। আদিত্য যেমন খুব খুশি হয়েছে, ঠিক তেমনি তার মধ্যে পরিবর্তন এসেছে অনেক। সে এখন অফিস ছুটি হলে বন্ধুদের সাথে তেমন আড্ডা মারে না, লং ড্রাইভে খুব একটা যায় না। বাড়ি ফিরে এসে উদিতার হাতে হাতে কাজ করে দেয়। পুরুষেরা তো এমনই হয়, নতুন দায়িত্বকে কাঁধে তুলে নিতে শেখে, এগিয়ে চলতে শেখে ভবিষ্যতের পথে। কেউ তো তাকে বলে দেয়নি এভাবে পরিবর্তন হতে হবে। এগুলো পুরুষের আদিম স্বভাব, যা স্বতঃস্ফূর্তভাবে ক্রিয়াশীল। সময় বয়ে যায় জলের মতো। উদিতার সন্তান প্রসবের দিন এগিয়ে আসছে দ্রুত। সন্ধ্যায় হঠাৎ পেইন ওঠায় নার্সিংহোমে ভর্তি হয়েছে সে। ডাক্তার সেন নিজেই উদিতার ডেলিভারির দায়িত্ব নিয়েছেন। তিনি জানিয়েছে আজ রাতেই তার ডেলিভারি করাতে হবে। যদিও প্রসবের সময় দিন 10 বাকি ছিল, আজ আবার ইন্ডিয়ার পাকিস্তান ম্যাচ, ফলে রাস্তাঘাট খুবই তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেছে। উদিতাকে ওটিতে নিয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো।
ডাক্তার সেন কিছুক্ষণ পরে হন্তদন্ত হয়ে আদিত্যকে এসে বলল, উদিতার প্রচন্ড ব্লিডিং হচ্ছে, এক্ষুনি 2 ইউনিট ও নেগেটিভ রক্তের প্রয়োজন। আদিত্য বলে, এক্ষুনি এক্ষুনি রক্ত কোথায় পাবো ডক্টর? শীঘ্রই ব্লাড ব্যাংকে চলে যাও আদিত্য, আমাদের এখানে ও নেগেটিভ রক্ত মজুদ নেই। আদিত্য শম্ভুবাবুকে গাড়ি বার করতে বলে। রাস্তাঘাট ফাঁকা থাকায় তারা দ্রুত পৌঁছে যায় ব্লাড ব্যাংকে। মোবাইলে খেলা দেখতে ব্যস্ত দুজন কর্মচারী। তাদের কাছে গিয়ে আদিত্য বলে, দাদা, ও নেগেটিভ 2 ইউনিট রক্ত লাগবে। তাদের মধ্যে একজন মোবাইলের থেকে মাথা না তুলে বলেন, রক্তদাতা এনেছেন? না দাদা। আগে রক্তদাতা নিয়ে আসুন, তারপর রক্ত। আদিত্য কোথায় পাবে রক্তদাতা? একরাশ চিন্তা গ্রাস করে তাকে। একের পর এক বন্ধুকে ফোন করতে থাকে আদিত্য। বন্ধুরা বিভিন্ন অজুহাতে এড়িয়ে যেতে থাকে। এতদিন কাদের পিছনে সময় দিয়েছে সে, কাদের পিছনে টাকা উড়িয়েছে সে। উপায় না দেখে উদিতার ফেসবুক খুলে লাইভে এসে সাহায্যের জন্য কাকুতি মিনতি করতে থাকে। রান্নার পেজ হয় আদিত্য উদিতার ফেসবুক পাসওয়ার্ড আগে থেকেই জানত। ফেসবুক থেকে কোনো রেসপন্স পায় না আদিত্য। শম্ভুবাবু আদিত্যকে উদ্ভ্রান্তের মতো দেখে সে তৎক্ষণাৎ ফোন করে তাদের পাড়ার ছেলেদের খবর দেয়। কাল বিলম্ব না করে শম্ভুবাবু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে 4 জন যুবককে নিয়ে হাজির হয় সে। খুকুমাসিও রক্ত দেবে বলে ব্লাড ব্যাংকে এসে উপস্থিত হয়েছে। তবে খুকুমাসির রক্ত দিতে হয়নি। শম্ভুবাবুর পাড়ার 4 জনের থেকে প্রয়োজনীয় রক্ত পেয়ে গেছে আদিত্য। ভালোই ভালোই সবকিছু মিটেছে। উদিতা আদিত্যের ফুটফুটে মেয়ে হয়েছে। আদিত্য মিষ্টি কিনে আগে 4 জন যুবক শম্ভুবাবু ও খুকুমাসিকে খাইয়েছে। তারাই এখন আদিত্যের কাছে পরম আপন হয়ে উঠেছে। আদিত্য শম্ভুবাবুকে বলেছে এই 4 জনের সিভি সে যেন নিয়ে রাখে। নিজের অফিসে তাদের জন্য কাজের ব্যবস্থা করে দেবে আদিত্য। এই সাহায্যের কথা কোনোদিনও ভুলতে পারবে না যে। আদিত্য ভাবে যে উদিতার সোশ্যাল মিডিয়ায় এত ফ্যান ফলোয়ার্স, কয়েক হাজার ফ্রেন্ড, কোনো কাজের নয়। তারও তো কত বন্ধু, তারা প্রয়োজনের সময় কাজে লাগেনি। তাদের কাছে বন্ধুত্বের থেকে মনে হয় খেলা দেখাটা বেশি প্রয়োজনীয় মনে হয়েছে। ছোট্ট মেয়েটির নামকরণের দায়িত্ব পড়েছে শম্ভুবাবুর উপর। অনেক খুঁজে তিনি নাম রেখেছেন আরজা। এই ঘটনা থেকে উদিতাও শপথ নিয়েছে যে যতটা পারা যায় আরজাকে তারা মোবাইল তথা সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবে। আদিত্য আরো বেশি সময় দেবে পরিবারকে। এবছর ইতালি যাওয়া ক্যান্সেল। এই টাকায় এবারের পুজোতে শম্ভুবাবুর ও খুকুমাসির পাড়ার সমস্ত দুস্থ শিশুদের জামা কিনে দেবে তারা। পুজোর কদিন পেট ভরে খাওয়াবে তাদের। আর এই সমস্ত কিছু দায়িত্ব নেবে আদিত্যর 4টে ছোট ভাই। এবারের পুজো অন্যরকম ভাবে কাটাবে তারা। শেষ হলো অনুগল্প রক্ত, কলমে কৌশিক কর্মকার। শ্রোতা বন্ধুগণ, আরজা নামের অর্থ দেবীর দয়াময়ী রূপ। গল্পটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো সুন্দর গল্পের সমাহার পেতে। অসংখ্য ধন্যবাদ সকলকে সময় দিয়ে গল্পটি শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।